বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আমরা দিয়ে এসেছি এবং পরীক্ষার খাতা দেখা কিন্তু স্কুলের শিক্ষকরা শুরু করে দিয়েছেন। তো এই খাতা দেখার সময় মূলত যে বিষয়গুলো আমাদের চোখে পড়লো, যে শিক্ষকরা খাতা দেখছিলেন তাদের সঙ্গে কিছুক্ষণ বসেও ছিলাম, তাদের সঙ্গে আলাপচারিতা করলাম এবং তারা কোন উত্তরে খাতা দেখছেন সেটা যেমন শেয়ার করব, তার সঙ্গে কিছু আলোচনাও শেয়ার করব যে ছাত্রছাত্রীরা কোন ভুলগুলো বেশি করেছে সেটাও একটু বলবো। এবং অনেকে হয়তো লিখেছে অনেক, কিন্তু সেখানে শূন্য পাচ্ছে। তো এই ভুলগুলোর কারণগুলোই সব থেকে মূল নির্ধারিত ব্যাপার। আর টুকরো টাকরা কিছু কিছু জিনিস যেগুলো মিস্টেক হয়েছে, কিছু কিছু শিক্ষক সে জায়গাতে নম্বর দিচ্ছেন, আবার কিছু কিছু শিক্ষক পুরোটাই বাদ দিয়ে দিচ্ছেন। তো সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো একদম প্রথমে পরপর প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে আমরাও তোমাদের সঙ্গে উত্তরগুলো শেয়ার করেছিলাম একদিকে, যেমন ঠিক অন্যরকমভাবে একদম পারফেক্ট অ্যান্সারগুলো তোমরা কি সেটা অন্তত আজকে জেনে যেতে পারবে। এবং বিশেষ করে ব্রড টাইপের উত্তরগুলোর ক্ষেত্রে কোন উত্তরটা তোমাকে অবশ্যই লিখতে হবে, যে উত্তর না লিখলে ভালো মার্কস পাবে না, সেটাও তোমাদের শেয়ার করব। তো বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে সম্পূর্ণ ক্লাসটা তোমাদের সামনে কমপ্লিট করব, তাহলে তোমরা বিষয়টা বুঝতেও পারবে। তো খাতা দেখা শুরু হয়ে গেছে, টিচাররা খাতা দেখছেন এবং এখনও বলতে গেলে খাতা দেখার প্রক্রিয়া খুব ভালোভাবেই চলছে। নম্বরও ভালো উঠছে, মোটামুটি শর্ট টাইপের কোশ্চেনে অ্যাবভ নম্বর, মানে ভালো মার্কস বলতে পারি, একদম শর্টকাট মেথডে যদি বলতে পারি যে ভালো মার্কস পাচ্ছে ছেলেমেয়েরা। কিন্তু কিছু কিছু জায়গায় যে ফেল করছে না এটাও বলা ভুল, কারণ 2-4 জনকে দেখেছি যাদের নম্বর 7 বা 10 এর থেকে বেশি ওঠানো সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে 2-4 জন ফেলও কিন্তু করছে, ইভেন বাংলা সাবজেক্টেও। এটুকু তোমাদের জাস্ট একটু সংকেত দিয়ে রাখলাম। তবে তাদের অবস্থা খুবই সামান্য। বাংলার ক্ষেত্রে যে পরিমাণটা বললাম ফেলের পরিমাণ, যে স্যার ফেল করছে কিনা এরকম একটা প্রশ্ন করার পর উত্তর দিল না 2 জন ফেল করেছে, বা কেউ একজন উত্তর দিল যে না 1 জন ফেল করেছে। তো যাই হোক, এরকম একটা। তবে 60+ নম্বর, অর্থাৎ আউট অফ 80 বলতে পারো যে 60+ নম্বর কিন্তু প্রচুর ছেলে মেয়ে, যেটা কিন্তু ওভারঅল করে দাঁড়ালে প্রায় 80% ছেলে মেয়ে, কিন্তু 80%-এর ছেলে মেয়ে কিন্তু অনেক অনেক রয়েছে এবং অনেক অনেক ছেলে মেয়ে কিন্তু 80%-এর উপরে নম্বর পাবে। এটুকু তোমাদের একটু সংকেত দিয়ে রাখলাম। তো চলো আমরা উত্তরগুলো একটু জেনে নিই। প্রথমেই যে বিষয়টা নিয়ে আসবো এমসিকিউ। তোমরা সবাই জানো যে আমাদের ঘর করা ছিল, তো একদম পরপর দাগ নম্বর অনুযায়ী ঘরগুলো দেখা হচ্ছে। কেউ যদি অন্য জায়গায় লিখে রাখো সেইটাকে মূল্যায়ন 2-1 জন শিক্ষক করছেন, 2-1 জন শিক্ষক করছেন না। এবার এখানে আমি কিছু বলতে পারবো না। কি বললাম বোঝা গেল? কারণ যদি কারো মায়া হয় তো দেখে দিচ্ছেন, আর যদি মায়া না হয় তো দেখছেন না। কারণ তোমাদের আগেও বলেছিলাম যে সব সময় চেষ্টা করবে যার যেটুকু ঘরের জায়গা রয়েছে সে সেই জায়গায় উত্তরটা করার জন্য। ওকে, তো চলো প্রথম প্রশ্ন আমাদের কি ছিল, টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে। তো এক্ষেত্রে আমি প্রশ্নটা নিয়েই বসেছি, জাস্ট যেহেতু আলোচনার মধ্যে দিয়ে তোমাদের সামনে উত্তরগুলো তুলে ধরছি, সেহেতু তোমরা উত্তরটা কিন্তু রিলিফ ফান্ডে, এটাই কিন্তু সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন ছিল মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো, এটার উত্তর ঘরে। তারপরের প্রশ্ন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে, উত্তর হচ্ছে বাধাটা খুঁজে বের করবে। এই প্রশ্নের উত্তরগুলো ম্যাক্সিমাম তোমরা সবাই পেরেছো, তবুও আমি একবার বলে দিয়ে যাচ্ছি কারণ এই উত্তরগুলোতেই শিক্ষকরা খাতা দেখছেন। বুড়িকে হরিবোল বলতে কে শুনেছিল, উত্তর হচ্ছে নকরি নাপিত শুনেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ড্যাশ দিয়েছিল এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি, কে বলল, এর উত্তরটা হচ্ছে চৌকিদার বলল। সত্য কঠিন বলে কবি তাকে কি করেছিলেন, উত্তর হবে ভালোবেসেছিলেন। তারপরের প্রশ্নে চলে যায়, কিসের মতো লাল আগুন। তারপরের প্রশ্ন যেটা ছিল কিসের মতো লাল আগুন, উত্তর হচ্ছে মোরগ ফুলের মতো লাল আগুন। আমার ক্লান্তির ওপরে ঝরুক, কি ঝরে পড়ার কথা বলা হয়েছে, মহুয়া ফুল। গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে, বাগানে বসাতে হবে। নিহত ভাইয়ের শবদেহ কবির মনে কি জাগিয়েছিল, ক্রোধ জাগিয়েছিল, ডি দাগেরটা উত্তর। তারপরে চলে আসো, সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে কাবুকি থিয়েটার। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায়, পুলিশে। পুত্র রাজনীতি বড় কূট, এই উক্তিটি কার, এই উক্তিটি ছিল রজনীর। ভারত জয় করেছিলেন কে, উত্তর হচ্ছে তরুণ আলেকজান্ডার। বলিকান্দারি 3 বার কাকে ফিরিয়ে দিয়েছিলেন, উত্তর হচ্ছে মর্দানাকে। বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন কার অমর সৃষ্টি, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। সহজ পাঠের গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন, উত্তর নন্দলাল বসু। বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রের নির্মাতাকে, উত্তর তপন সিংহ। পরবর্তী প্রশ্নে চলে আসি, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে উঠেছিল যার প্রচেষ্টায়, তিনি ছিলেন কে, মেঘনাদ সাহা। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। অন্ন শব্দটির আদি অর্থ কী ছিল, এটার উত্তর হবে খাদ্য।
এই যে প্রশ্নগুলো বললাম এটা হচ্ছে 100% সঠিক অ্যান্সার। এই উত্তরেই শিক্ষকরা খাতা দেখছেন। গেল এসএ কিউবের পার্টে চলে আসি। দেখো এসএ কিউ হচ্ছে ভাষা দিয়ে লেখা, তোমরা তোমাদের মতো ভাষা দিয়ে লিখেছো, কিন্তু আজ আমি এই মুহূর্তে যেটুকু শব্দ বলবো সেইটুকু তথ্য কিন্তু ওই উত্তরটাতে থাকা চাই। যেমন মৃত্যুঞ্জয় অফিসে যায় না, মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না? অনাহারে মানুষের মৃত্যুর আঘাত মৃত্যুঞ্জয়কে বেদনাহত ও হতাশাগ্রস্ত করেছিল বলে মৃত্যুঞ্জয় অফিসে যায় না। এই যে বিষয়টা আমি তোমাদের বললাম, এই বিষয়টা বুঝে যদি তোমরা উত্তর করো বা এই বিষয়টাকে নিয়েই যদি তোমরা লেখো, তাহলে মনে করবে যে তোমার উত্তর ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো কি রয়েছে, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে, তার এমন হয়ে যাওয়ার কারণ কি ছিল? উত্তর হচ্ছে উৎসবে। ঠিক আছে, তার কার কথা বলা হয়েছে? উৎসবে। তারপর হচ্ছে তার এমন হয়ে যাওয়ার কারণ কি ছিল, কারণ এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে উৎসব এমন হয়ে গিয়েছিল। এটুকুই কিন্তু লিখতে হবে। তারপরের প্রশ্নে 3 দাগের যে প্রশ্নটা ছিল দেখো, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে? এক্ষেত্রে যেটা বড় ইলিশ, পাকাপোনার পেটি, চিতলের ঝোল, ডিম ভরা ট্যাংরা আর বড় ভেটকি মাছ। ঠিক আছে। অথবাতে একটা প্রশ্ন ছিল, পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচন আছে, বচনটি কি? উত্তর হবে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এ কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি উপলব্ধি করলেন? জানলেন এ জগৎ স্বপ্ন নয়, অক্ষরে অক্ষরে নিজের রূপ দেখলেন, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। এটাই হলো উত্তর। শুধুমাত্র এই জগৎ স্বপ্ন নয় কথাটুকু লিখলে নম্বর সম্পূর্ণ নাও দিতে পারেন শিক্ষকেরা, অনেক শিক্ষক হয়তো দেবেন, কিন্তু এই যে কথাটুকু আমি বললাম সম্পূর্ণটাই কিন্তু উত্তর। এসেছে সে ভোরের আলোয় নেমে, কে নেমে এসেছে ও নেমে এসে কি করছে? এখানে তোমাকে যেটা উত্তর লিখতে হবে, সুন্দর বাদামি হরিণ নেমে এসেছে, আর নেমে এসে কি করছে? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খাচ্ছে। মেঘমদির মহুয়ার দেশে কি দেখা যায়? দেবদারুর দীর্ঘ রহস্য এবং দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। অথবাতে একটা প্রশ্ন ছিল, ক্রন্দনরত জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কি কি অর্থহীন? উত্তর লিখতে হবে, কবির কাছে লেখা, গান গাওয়া, আঁকা কি ভালোবাসা, সমাজ এবং মূল্যবোধ অর্থহীন। তারপরে এসে কিউতে চলে যায়, দুরন্ত অভাব থেকে এর জন্ম, এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? ভালো স্টেজ, সিনসিনারি, আলো এবং ঝালর। একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তার ভালো না লাগার কারণ কি? কারণ কোনো আপনজন, বউ, ছেলে মেয়ে, সঙ্গী সাথী কেউ নেই বলে। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে? চীন, ব্যাবিলন, রোম, ভারত এবং স্পেন। ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্টিটি বা শব্দের 3টি স্তর থাকে। স্তর 3টি কি? একটা হচ্ছে শব্দের গঠনগত, একটা শব্দের অন্বয়গত এবং আরেকটা হচ্ছে শব্দের বাগার্থগত। আচ্ছা, তারপরে প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যারা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো পদেরও পরিবর্তন করে। এটি দু প্রকার, কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। ন্যূনতম শব্দজোড় কি? যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, তাকেই বলা হয় ন্যূনতম শব্দজোড়। এই হয়ে গেল আমাদের এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তর। তারপরের যে প্রশ্নগুলো রয়েছে স্বাভাবিকভাবে 5 মার্কের কোশ্চেন, এগুলো তো তোমরা জানো, তবুও বলে দিই। কাল লেখা, মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়। কাল লেখা কোন গল্প থেকে? মানিক বন্দ্যোপাধ্যায়। কে বাঁচায় কে বাঁচে? মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় কেন? কারণ টুনুর মা শয্যাশায়ী, ঘরে খাবারের অভাব এবং ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালায় কাতর। তারপরে প্রশ্ন ছিল কীরকম উগ্র চাহনি কার সম্পর্কে, কার এই মন্তব্য? এই চাহনিকে উগ্র বলা হয়েছে কেন? লোকটা বা উৎসব সম্পর্কে যুক্তি। কে বাঁচে থেকে নেওয়া হয়েছে, লোকটা অর্থাৎ উৎসব সম্পর্কে যুক্তি। আর এটা হচ্ছে এই উগ্র চাহনি বলা হয়েছে কেন? কারণ বাড়ি যে বড় বউ ছিল, হ্যাঁ, সেই বুনো বুনো চেহারা এবং চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ বলে তার উগ্র দৃষ্টি। আর উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও। লোকটি হলো উৎসব, সে উৎসব নায়া নামে পরিচিত, গরিব। তারপরে তার বর্ণনা করতে হবে। আচ্ছা, তারপরে 4.1 সে কখনো করে না বঞ্চনা, কে কখনো করে না সত্য, কবি কীভাবে এই সত্য, এটা একটু বর্ণনা করে লিখতে হবে। তো এরপরেরগুলো তোমরা পেরেছো, আমি জাস্ট যেগুলো শর্ট রয়েছে সেগুলো দিচ্ছি। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কোন ভোরের জন্য?
এটা হচ্ছে ভয়হীন, নিরাপদ এবং নিশ্চিত ভোরের জন্য। তারপরে একটা বড় প্রশ্ন ছিল, এগুলো তোমরা ভালো লিখেছো আশা করি, এগুলোতে কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখছি। আর আচ্ছা, ব্যাকরণের সাইডে চলে যায় 8 দাগের প্রশ্নে। যে প্রশ্নটা রয়েছে দেখো, এখানে অনেকেই একটু মিস্টেক করেছে, আমি একটু বলে দিই। সমাজবিজ্ঞানের মূল ভাগগুলো কি? এখানে বর্ণনাত্মক, তারপরে পরিবর্তমান, আর একটা হচ্ছে প্রয়োগমূলক, ঠিক আছে। আর উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা কি বলেন? উত্তর হবে রেজিস্টার বলেন। আর পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হবে কোড বদল বলা হয়। আচ্ছা, বাগধ্বনি কত প্রকার? 2 ধরনের। ভাগগুলোর নাম লেখো, হচ্ছে বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি। আর বিভাজ্য ধ্বনির মূল ভাগগুলো কি কি? একটা হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। তো ব্যাকরণের উত্তরগুলো আমি একটু সলভ করে দিলাম। আর রচনার নম্বরগুলো তো স্বাভাবিকভাবে তোমরা যেমন লিখেছো শিক্ষক তেমনভাবেই নম্বরটা দেবেন। তো পরীক্ষকের মূল ভাবনা চিন্তার বিষয়। তো এই হলো আমি তোমাদের সঠিক উত্তরগুলো শেয়ার করলাম, তার সঙ্গে শর্ট টাইপের যে প্রশ্নগুলো করলাম, আর ব্রডগুলো তো স্বাভাবিকভাবে তোমরা বুঝতেই পারছো। তবে যারা মোটামুটি উত্তর সঠিক লিখেছো তারা নম্বর পাবে, কিন্তু অনেকে উত্তর যেটা চেয়েছে সেটা না লিখে অন্য একটা পার্ট লিখে দিয়েছো, বা যেটা মূল উত্তর সেটা না বর্ণনা করে অন্য কোনো পার্ট বর্ণনা করেছো, সেক্ষেত্রে কিন্তু তারা শূন্য পাচ্ছে। এত খানিকটা লিখেছে, লেখার পরে দেখা গেলো শূন্য পেয়ে গেছে। তো এই হলো মূল বিষয়। তো তোমাদের কার কত মনে হচ্ছে যে কেমন কি পাবে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।